নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী। দেশ বাঁচাও গণমঞ্চের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির। কি ভাবছেন? আমার ভোটটা তো সিকিওর আছে, এসআইআরে আমার নাম আছে, সুতরাং আমি যাকে ইচ্ছে ভোট দিতে পারি। এরকম ভাববেন না, তার কারণ এসআইআর এর প্রক্রিয়া কিন্তু এখনো শেষ হয়নি। এরপরেও আরও এসআইআর আছে, আরও কয়েক বছর পরে আবার জনগণনা হবে, তখন কিন্তু আপনার নাম বাদ হতেই পারে। সুতরাং নিশ্চিন্ত হয়ে থাকার কোনো কারণ নেই। আমাদের যেমন করে হোক কেন্দ্রের সরকারকে সরাতেই হবে এবং ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। কিভাবে দাঁড়াবেন? সশস্ত্রভাবে নয় বা কোনো অশান্তি করে নয়। আপনি নিজের ভোটটা নিজে দেবেন। যে যাই করুক না কেন, আপনার ভোটটা আপনার হাতে। আপনার ইসির সঙ্গে এবং কেন্দ্রের সঙ্গে লড়াই করে চলেছেন আপনার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে লড়াইটা নতুন কিছু নয়। উনি তো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বড় হননি। ওনার সামনে কেউ ভাতের থালা রোজ সাজিয়ে দেয়নি। উনি যা চেয়েছেন কখনোই তিনি তা পাননি। ছোটবেলা থেকে সংগ্রামের মধ্যে বড় হয়েছেন, কঠিন সংগ্রামের মধ্যে। তাই সংগ্রাম করা তার অভ্যেস। তার সংগ্রাম করতে অসুবিধে হয় না, যেটা আমার বা আপনার হতে পারে। উনি একের পর এক সংগ্রাম করে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং যাতে আপনি আপনার ভোটটা ঠিকপাতে মতো দিতে পারেন তার জন্য এখনো সংগ্রাম করে যাচ্ছেন। নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। ওনার সংগ্রাম উনি করছেন, উনি আপনার ভোট দেওয়ার পথটা প্রশস্ত করে দিচ্ছেন। ভোটটা কিন্তু আপনাকেই দিতে হবে এবং ভোটটা দেওয়ার আগে মনে রাখবেন যে যেভাবে এবারে ভোট হচ্ছে, ইলেকশন কমিশন যা যা করছে, সেটা কি আদৌ গণতান্ত্রিক? আদৌ কি তারা মানুষকে সঠিক লিস্ট দেওয়ার জন্য ভোটের তৈরি করছে, নাকি এটা প্রহসন চলছে? তারা কি সত্যি সত্যি সবাইকে ভোটার লিস্টে নাম দিতে চায়, ঢোকাতে চায় যারা বৈধ ভোটার, নাকি আসলে ওরা বাদ দিতে চায়? আসলে ওরা ভোটারকে ভ্যানিশ করতে চায়। কিরকম ভোটারকে? যারা সংখ্যালঘু, তার মধ্যে শুধু মুসলমান পড়ে না, খ্রিস্টান পড়ে, শিখ পড়ে, জৈন পড়ে, যারা প্রান্তিক মানুষ অর্থাৎ গরিব, যারা আদিবাসী এবং যারা মহিলা, তাদের সবাইকে বাদ দিতে চান। কিন্তু পশ্চিমবঙ্গে তো ভোটার শুধু উচ্চবিত্ত বা উচ্চ বর্ণের মানুষ নয়। পশ্চিমবঙ্গের ভোটার হচ্ছেন সবাই। সবাইকার সমান অধিকার আছে। আমাদের কনস্টিটিউশন সবাইকে সমান অধিকার দিয়েছে ভোট দেওয়ার। তাই আপনি আর যাকেই ভোট দিন, এই ইসির যারা মালিক, যারা এই মুহূর্তে প্রভু, বিজেপিকে একটিও ভোট দেবেন না। আপনাকে এটা শপথ নিতে হবে। আমরা সবাই শপথ নিয়েছি। আপনি আপনার এলাকায় যে সব থেকে শক্তিশালী বিরোধী পক্ষ বিজেপির, তাকে ভোট দিন। আপনার পছন্দ মতো মানুষকে ভোট দিন, দলকে ভোট দিন। বিজেপিকে একটিও ভোট নয়, নো ভোট টু বিজেপি। তাহলেই কিন্তু আমাদের রাজ্য শান্ত থাকবে, তাহলেই সঠিক ভোট হবে এবং আমাদের রাজ্যের ভোট এবং ভোটের ফলাফল আপনার হাতে, ইসির হাতে নয়। ইসি যতই কলকাঠি নাড়ুক না কেন, যদি আপনি আপনার ভোট ঠিক করে দেন, তাহলে ইসি কিচ্ছু করতে পারবে না। আপনার পছন্দের সরকারই আসবে। সবাই ভালো থাকবেন। যদি আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।